আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ছোট বাচ্চাদের জন্য ঝাল ছাড়া একটি পিৎজা রেসিপি করে দেখাবো। আমি আমার বাচ্চার জন্য এই রেসিপিটা করেছি, তাই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। সেই জন্য প্রথমে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমি ক্যাপসিকামগুলো লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। আমার ক্যাপসিকাম কেটে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি 100 গ্রাম চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলো আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। একই সাইজে আমি সবগুলো চিকেন কেটে নিব। চিকেনগুলো কেটে নেওয়ার পর আমি এক সাইডে রেখে নিয়ে 200 গ্রাম ময়দা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে করে ময়দার মাঝখানে আমি দিয়ে দিব টক দই। টক দই আমি 200 গ্রাম নিয়েছি, এখান থেকে পরিমাণ মতো দিব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ চিনি, নুন স্বাদ মতো, 1 চামচ মাখন, অথবা এখানে 1 চামচ তেলও দেওয়া যেতে পারে। তারপর চামচের সাহায্যে মাঝখানে এগুলোই আমি ভালোভাবে নেড়ে দিব। বেকিং সোডা দেওয়ার কারণে টক দইগুলো বুদবুদ শব্দ হয়ে ফুলে উঠেছে। এখন আমি কিছু সময় রেস্টে রেখে তারপরে ময়দাগুলোর সাথে মিশ্রণগুলো ভালোভাবে মিশাতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। ময়দাটা মেশানোর পরে যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে, তাহলে এখানে আরেকটু টক দই ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি এভাবে করে ভালো করে ময়দাটা মিশিয়ে নিলাম। এখানে 1 চামচ তেল দিয়ে ময়দাটা একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টার মতো ময়দাটা রেস্টে থাকবে। তারপর 100 গ্রাম চিকেনের সাথে আমি দিয়ে দিব গ্রেট করে কিছুটা পরিমাণ জায়ফলের গুঁড়ো, 1 চামচ রসুন কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগানো। তারপর দিচ্ছি 1 চামচ ভিনেগার, 1 চামচ সাদা তেল। এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নিব চিকেনের সাথে। এখন একটা প্যানে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো এমনভাবে ভাজতে হবে যেন বেশি সিদ্ধ না হয়ে যায় এবং বেশি কালারও না আসে, তাহলে পিৎজা বানানোর সময় শক্ত হয়ে যাবে। এবার আমি ডোটা হাতে একটু তেল মাখিয়ে তারপর 2 হাতে এভাবে শেপ দিয়ে নিয়ে তারপর ময়দা ছিটিয়ে নিয়ে ডোটাকে ভালোভাবে এভাবে মথে নিয়ে আবার ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি বেলুন দিয়ে একটা পিৎজার শেপ দিয়ে নিব। এভাবে করে ময়দাটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে, একটা গোল রাউন্ড শেপ আসবে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে দিব, তাহলে পিৎজার সসটা ভালোভাবে ভিতরে ঢুকবে। আমি এখন সসটা দিয়ে দিব পিৎজার উপরে। এভাবে করে চামচের সাহায্যে সসগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে সসটা মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব ক্যাপসিকামগুলো, সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম বসানো হয়ে গেলে দিব টমেটো। টমেটো দেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে সাজানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব মজেরেলা চিজ। মজেরেলা চিজগুলো ফাঁকে ফাঁকে বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমল চিজ, তারপর চেদার চিজ। সব আমি 3টা চিজই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা বা 2টা 3টা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে ওভেনে 25 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেডে পিৎজাটা কুক করে নিব। আমার পিৎজাটা কুক করে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা কাটারের সাহায্যে পিৎজাটা কেটে নিচ্ছি। দেখুন এখানে টক দই, বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করার কারণে পিৎজাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা একদম
নরম হয়েছে, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। কেনা পিৎজা থেকে এটা অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।